জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। পবিত্র পুরুষোত্তম মাস চলছে, তাই আসুন আজ আমরা পুরুষোত্তম মাসে বৃহৎ নারদীয় পুরাণ থেকে পুরুষোত্তম মাসের কিছু কথা শ্রবণ করব। তবে একদিনে নয়, যেরকম আমরা শ্রীমদ্ ভাগবত গীতা 18টা অধ্যায় অনেক দিন সময় নিয়ে পাঠ করেছি, তেমনি এই বৃহৎ নারদ পুরাণ থেকে এই পুরুষোত্তম মাসের কথা শ্রবণ করা একদিনে সম্ভব হবে না। তাই আমরা পার্ট 1 পার্ট 2 করে ক্রমে ক্রমে আপনাদেরকে এই পুরাণ কথা শ্রবণ করাবো। আসুন কথায় প্রবেশ করি। একদা নমিষারণ্য নামক স্থানে অনেক মুনি ঋষিরা একত্রিত হয়ে তারা যজ্ঞ করবে, ভগবানের ভজন সাধন করবে, তাই একত্রিত হয়েছে ভগবান দর্শন লালসায়। তাই ভগবানের ভজন করার জন্য যখন তারা একত্রিত হয়ে কৃত সংকল্প হয়ে তারা ভগবানের ভজন পূজন করবেন, আরাধনা করবেন, যজ্ঞ ইত্যাদি করবেন, একত্রিত হলেন, সেই সময়ে ভাগ্যক্রমে বা তাদের ভাগ্যের উদয় হয়েছে, এই কারণে সেখানে সুতমণি উপস্থিত হলেন। সুতমণি লাল বস্ত্র পরিহিতা, লাল বস্ত্র পরে সুতমণি গেলেন এবং সুতমণিকে দেখে সমস্ত মুনি ঋষিরা তারা দ্রুত পদে এগিয়ে আসলো এবং সুতমণিকে প্রণাম করলেন, বন্দন করলেন। হে মুনিবর, আপনি দীর্ঘজীবী হন, আপনার পরমায়ু অনেক বাড়ুক, আপনি আমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করান। দেখুন, আপনার জন্য উচ্চ আসনের ব্যবস্থা করেছি। আমাদের ভাগ্যের কারণে পুণ্যের উদয় হওয়াতে আপনার মতো ঋষি আমাদের এই স্থানে এসে উপস্থিত হয়েছে। অতএব হে মুনিবর, আপনি জলপান করুন, কিছুক্ষণ বিশ্রাম নিন এবং তারপর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কিছু সার কথা শ্রবণ করান, যাতে করে জীবজগতের কল্যাণ হয়, মঙ্গল হয়, সেই সঙ্গে আমাদেরও পরম মঙ্গল হয়। শ্রী সুতমণি খুব আনন্দের সঙ্গে তাদের সেই অভিবাদন গ্রহণ করলেন এবং তিনি ধীরে বললেন যে এখানে আমার থেকে বয়স্ক অনেক মুনি ঋষি আছেন, আমার থেকে জ্ঞানে গরিমায় উজ্জ্বল অনেক মুনি ঋষি আছেন, তবুও আমি আপনাদের কাছে কৃতার্থ, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কৃপা করে আমার কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করতে চেয়েছেন বা কৃষ্ণ সার কথা শ্রবণ করতে চেয়েছেন। তো ওই মুনি ঋষিদের পক্ষ থেকে একজন মুনি বললেন, হে সুতমণি, আপনি ব্যাসদেবের পরম শিষ্য, ব্যাসদেবের খুব নিকটের শিষ্য, তাই ব্যাসদেবের সঙ্গে আপনার কোনো আলাদা ভাব নেই। আমাদের মহামণি ব্যাসদেবের মুখে আপনি যেরকম শুনেছেন, যে জ্ঞানের কথা শুনেছেন, সেই কথাই আমাদেরকে শ্রবণ করান, অথবা মহামণি ব্যাসদেব আপনার ভিতরে জ্ঞানের ভান্ডার যে তৈরি করে দিয়েছেন ভাগবত তত্ত্বের কথা, সে ভাগবত তত্ত্ব কথা কিছু আমাদের শ্রবণ করেন। সুতমণি বললেন, ভগবানের কথা অনন্ত, ভগবানের লীলা অনন্ত, ভগবানের কথা বলে শেষ করা যায় না, ভগবানের কথা শ্রবণ করতে করতেও কখনো শেষ হয় না। তবুও হে পরম ধার্মিক মুনি ঋষিগণ, আপনাদের আত্মার কল্যাণের জন্য আমি ভগবানের সার কিছু কথা শ্রবণ করাব। যেরকম ভোমরা প্রত্যেকটা ফুলের উপরে গিয়ে বসে তার সার, তার মধুটা সংগ্রহ করে নিয়ে যায়, ঠিক তেমনি ভগবানের অনন্ত লীলার সার কিছু কথা আপনাদের শ্রবণ করাবো, যাতে করে মানব সমাজের পরম কল্যাণ হয়। সুতমণি কিঞ্চিত বিশ্রাম নিলেন এবং জলাহার ফলাহার করে বিশ্রাম নেওয়ার পর তবে তিনি, তাকে যে উচ্চ আসন দেওয়া হয়েছিল, সুন্দর আসন তৈরি করা দেওয়া হয়েছিল বসার জন্য, সে আসনে তিনি বসলেন। তার চারিদিকে ঘুরে বিভিন্ন মুনি ঋষিরা বসে পড়লেন ভাগবত কথা বা হরিকথা শ্রবণ করার জন্য। তো সে হরিকথা শ্রবণ করার জন্য তারা তো বসে পড়েছেন, তাই হরিকথা এখন শ্রবণ করাবেন। শ্রী সুতমণি বললেন, আমি পৃথিবী পরিভ্রমণ করতে বেরিয়েছি এবং বিভিন্ন স্থান, বিভিন্ন তীর্থ অতিক্রম করে আমি নারায়ণকে দর্শন করার জন্য বদ্রীনাথে গিয়েছি। সে বদ্রিকা আশ্রমে নারায়ণকে দর্শন করলাম
এবং নারায়ণকে দর্শন করার পর সেখানে অলকানন্দা নদীতে স্নান করলাম, তৃপ্ত হলাম। বিভিন্ন তীর্থ ভ্রমণ করে করে তারপর আমি বিভিন্ন মনি ঋষিদের সঙ্গে দেখা করে এবং বিভিন্ন মনি ঋষিদের সঙ্গে ধর্ম আলোচনা করে নিজেকে কৃতার্থ করলাম। তারপর ধীরে ধীরে আমি হস্তিনাপুরের দিকে অগ্রসর হলাম। এর মধ্যে পথে তিনি সেতুবন, লাঙ্গলবন্ধ, গয়া, কাশী সমস্ত তীর্থ তিনি ভ্রমণ করেছেন। অত তীর্থের নাম আমি আর বলছি না। এই ভারতবর্ষে যত তীর্থর নাম আমরা জানি মোটামুটি সকল তীর্থ তিনি ভ্রমণ করেছেন এবং মনি ঋষিদের নামও আমাদের যতটা জানা আছে সমস্ত মনি ঋষিদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, ধর্ম আলোচনা করেছেন। তারপরে তিনি হস্তিনাপুরে আসলেন। তিনি হস্তিনাপুরে এসে দেখছেন রাজসভায় সে আগের মতো জাঁকজমক নেই, রাজসভা খালি, লোকজন কম। কোথায় গেল এরা, সবাই কোথায় গেল? খবর নিয়ে তিনি জানতে পারলেন পরীক্ষিত অনশনগত গ্রহণ করেছে। কেন? কেননা পরীক্ষিতের ব্রহ্মশাপ লেগেছে। 7 দিনের মধ্যে পরীক্ষিতের মৃত্যু হবে তক্ষক দংশনে। তাই পরীক্ষিত সংকল্প নিয়েছে আজকে থেকে তিনি জল গ্রহণ করবেন না এবং তিনি গঙ্গার পাড়ে চলে গিয়েছেন। সেখানে তার পুত্র জন্মেঞ্জয় একটা সোনার সিংহাসনের ব্যবস্থা করেছে। সাধারণ থেকে উচ্চকোটির মহাত্মা সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, ঢেরা পিটিয়ে দেওয়া হয়েছে, সবাইকে এখানে আসতে বলা হয়েছে। সমস্ত মনি ঋষিদের কাছে একটাই নিবেদন, আবদার, একটাই কথা হলো আজ থেকে 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজের তক্ষক দংশনে মৃত্যু হবে। তাই এই 7 দিনের ভিতরে তাকে ভগবানকে যে দর্শন করাতে পারবে, ভগবানকে যে দর্শন করাতে পারবে, ভগবানের কৃপা যিনি লাভ করাতে পারবেন, তিনি এসে এই সোনার সিংহাসনে বসুক আর পরীক্ষিতের গুরুকরণ হোক, পরীক্ষিত মহারাজ তার কৃপায় উদ্ধার হয়ে যান। তো ওখানে হাজার হাজার মনি ঋষিরা একত্রিত হলেন। কেউ জল খেয়ে জীবন ধারণ করছেন, কেউ ফল খেয়ে জীবন ধারণ করছেন, কেউ বায়ু সেবা করে জীবন ধারণ করছেন, কেউ আবার ফেনা আহার করে জীবন ধারণ করছেন, কেউ বায়ু সেবা করে, কেউ বা বায়ু সেবা করছেন না, জীবন ধারণ করছেন। এইভাবে বিভিন্নভাবে ব্রত ধারণকারী বিভিন্ন মুনি ঋষিরা উপস্থিত হয়েছেন। কেউ বলছেন পাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে ভজন করো, ভগবানের নাম নাও, তাতে কি ভগবান দর্শন হবে? বলা যায় না। কেউ বলছে আগুনের ভিতরে বসে ভগবানের নাম করো, যদি পরম মঙ্গল হয়, কিন্তু বলা যায় না, কেউ গ্যারান্টি দিতে পারছে না। কেউ সে সিংহাসনে গিয়ে বসার সাহসও করছে না। এমন সময় অবধূত রূপী সেই 16 বছরের অনেক তেজে পরিপূর্ণ সেই যুবক, সেই ভগবানের প্রতিনিধি রূপে সেই সুখদেব গোস্বামী সেখানে আবির্ভূত হলেন। তার পিছনে পিছনে অনেক বালক ছিল, তার পিছনে পিছনে অনেক মহিলারা ছিল, মেয়েরা ছিল। বালকগুলো অভ্যাস বসে বা কোনো রকমের সৎ চেতনা, সৎ ভাবনা তাদের মধ্যে না থাকায় তারা পাগল ভেবে, তারা সুখদেব গোস্বামীকে নিরীহ ভেবে তাকে ঢিল ছুঁড়ে মারছিল। অবলার নারীরাও তার পিছন পিছন আসছিলেন, তারাও বুঝতে পারেননি। কিন্তু নারদ মনির প্রেরণায় সেই সুখদেব গোস্বামী পরীক্ষিতে সে সবাই এসে উপস্থিত হলেন। আর সেই যে সিংহাসনটা রেখেছেন পরীক্ষিত মহারাজ, অবলীলাক্রমে গিয়ে সেই সিংহাসনে বসে পড়লেন। আর যে সমস্ত মনি ঋষির কথা এতক্ষণ শ্রবণ করলাম, ফল খেয়ে, জল খেয়ে বা বায়ু সেবা করে যারা জীবন ধারণ করছিলেন, তারা সবাই উঠে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। যখন এই অভিবাদন, এই সম্মান ওই বালকরা আর ওই মহিলারা দেখলো, তখন তারা বুঝতে পারলো ওই পাগল নয়, এ সাধারণ কোনো ব্যক্তি নয়, এ তো পরম মহাত্মা। তাই তারা সেখান থেকে চলে গেলেন। নারীরা বিলাপ করতে লাগলেন, হায় আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করুন, আমরা ভুল করেছি। তো এইভাবে সুখদেব গোস্বামী এসে সেই সোনার সিংহাসনটা অলঙ্কৃত করলেন। সোনার সিংহাসনে তিনি বসার পর পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। আপনি কি আমাকে 7 দিনের ভিতরে ভগবানকে দর্শন করাতে পারবেন? সুখদেব গোস্বামী বলছেন, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, গ্যারান্টি দিয়েছে। যখন অবশ্যই পারবেন বললেন, তখন পরীক্ষিত মহারাজ গুরুকরণ করলেন। ধূপ, দীপ, নৈবেদ্য সব কিছু দিয়ে আরতি করলেন এবং নিচে বসে পড়লেন কুশাসন বিছিয়ে।
নিচে তিনি বসলেন, উচ্চ আসনে বসে আছে কে? সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী সেই সময়ে ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাতে শুরু করলেন। আজকে এই পর্যন্তই আমরা শ্রবণ করব। আগামীকাল আবার এই পরীক্ষিত মহারাজের ভাগবত কথা থেকে শুরু করব আমাদের বৃহৎ নারদ পুরাণের কথা তথা পুরুষোত্তম মাসের কথা। তো আজ এ পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।